বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নতুন ঢেঁড়সের জমি। এবং আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে ঢেঁড়স চাষ করতে হয়। এটার মধ্যে আমি এর ফুল প্রসেস A to Z সম্পর্কে বলবো। ঢেঁড়স চাষ করার জন্য আপনাদের প্রথমে ভালো একটি জমি নিতে হবে এবং ঢেঁড়স যেহেতু দীর্ঘদিন ফলন দেয়, এর জন্য জমিটা খুবই ভালোভাবে নির্ধারণ করতে হবে। এবং ঢেঁড়স জমি নির্ধারণ করার পর জমিতে ট্রাক্টর দিয়ে কমপক্ষে 4 থেকে 5টা চাষ দিতে হবে এবং মাটি একদম নরম করে ফেলতে হবে এবং ক্ষেতের যত আগাছা আছে সব পরিষ্কার করতে হবে। আগাছাগুলো পরিষ্কার করার পরে লাইনভাবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, লাইন ধরে আপনারা এই ঢেঁড়স গাছ রোপণ করবেন। ঢেঁড়স গাছ রোপণ করার কিছুদিন পর আপনাদের প্রয়োজন অনুসারে কীটনাশক দিতে হবে। যদি প্রচুর পরিমাণ পোকা ধরে, সেক্ষেত্রে আপনাদের 5 থেকে 15 দিনের মধ্যে কীটনাশক একবার স্প্রে করতে হবে। স্প্রে করার পরে আপনারা মোটামুটি আবার 20 থেকে 25 দিন পর আবার স্প্রে করবেন, কারণ এই টাইমে এই ঢেঁড়সগুলোতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু পাতা আমাদের জমির পোকায় একদম খেয়ে ফেলেছে। এই পোকাগুলো দমন করার জন্য আপনাদের প্রচুর পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে। এর মধ্যে আপনারা চাইলে যেগুলো কম ক্ষতিকর কীটনাশক ওইগুলো দিতে পারেন। আপনারা দেখতে পারেন যে আমাদের নতুন নতুন যে কলি আসতেছে, এগুলোর মধ্যেও পোকা আক্রমণ করেছে। আমরা 2-1 দিনের মধ্যে এগুলোতে আবার কীটনাশক স্প্রে করব। তো বন্ধুরা, আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি আমাদের এই জায়গায় আমরা চাষ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আমি বলবো কিভাবে কোন সবজি কোন টাইমে চাষ করতে হয় এবং কিভাবে চাষ করতে হয়। আপনারা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকলে আপনারা বুঝতে পারবেন কখন কি করতে হয়। এগুলো মূলত 2 সিজন আমরা খাওয়ার জন্য এবং বিক্রির জন্য বপন করেছি। এই পাশে এইগুলো বড় এবং এইগুলো ফলন শেষ হওয়ার পরে আমাদের এই ছোট গাছগুলো ফলন দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমরা ওইগুলোর 20 থেকে 25 দিন পরে বপন করেছিলাম, যার কারণে এই পাশে ছোট এই পাশে বড়। এটা করলে চাষি বেশি লাভ হতে পারে, কারণ আপনারা যখন সম্পূর্ণ ক্ষেত একসাথে বুনবেন তখন এটা একসাময়িক ফল দেওয়ার পরে শেষ হয়ে যাবে। এই কারণে আমাদের 2 পার্ট করা এই জমিটিতে। তো বন্ধুরা, আপনারা যারা এই চাষের ভিডিও পেতে চান রেগুলার, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রতিনিয়ত আমরা কৃষি রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি।